হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দুটো ডিম দিয়ে তৈরি পারফেক্ট চকলেট বার্থডে কেক রেসিপি। কেক বানাতে আমি একেবারেই কাঁচা, তবে এই কেকটা আমি আমার ছেলের জন্য তৈরি করেছিলাম। খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চুলায় কিভাবে দুটো ডিম দিয়ে পারফেক্ট চকলেট বার্থডে কেক তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। আপনারা চাইলে কুসুম আর সাদা অংশ আলাদা করেও বিট করে নিতে পারেন, তবে আজকে আমি একসাথে বিট করে স্পঞ্জ কেকটা তৈরি করব। 1 মিনিট বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিটের মধ্যে এটা সুন্দর একটা ফোমি ভাব চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটারও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট ইমালশন বা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু ফোমটা রেডি হয়ে গিয়েছে। তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে আবার ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু মিশিয়ে নিলেই হবে। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কেকের উপকরণগুলো কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আমি এই উপকরণটা একবারে মেশাবো না, আমি 2 বারে এই ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটাও শক্ত হয়ে যাবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন দর্শক, কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে একটা কাগজ বিছিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা দিয়ে আমি বাটিটাকে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন কোনো প্রকার বাবল থাকলে সেটা বের হয়ে যায়, না হলে কেকের মধ্যে বড় বড় ছিদ্র সৃষ্টি হবে। চুলায় আমি একটা পাত্র বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আমি ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পাত্রটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বেক করে নেব 30 মিনিট। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। 30 মিনিটের পর আমি ফিরে এলাম। এবার আমি চেক করে নেব কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আমি কেকটা চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব। এবার আমি চকলেট গানাশটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিমও দিতে পারেন। এবার আমি ডাবল বয়েলের মাধ্যমে এই চকলেটটাকে গলিয়ে নেব। আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিচ্ছি, তারপর বাটিটা বসিয়ে আমি চকলেটটা গলিয়ে নিচ্ছি। চকলেটটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবারে আমি চকলেট হুইপ ক্রিমটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি। ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, কিন্তু আধা ঘন্টা আগে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে ক্রিমটা খুব দ্রুত বিট হয়ে যাবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই এখানে ব্যবহার করতে পারেন। আমি এটাকে প্রায় 1 মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি। এটাতে কিন্তু অলরেডি মিষ্টি দেওয়াই থাকে, তবে যদি আপনারা একটু চিনি বেশি খান তাহলে এখানে 2 চা চামচ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করতে পারেন। আমি প্রায় মিনিট খানেকের মতো এটা বিট করে নিচ্ছি। মিনিট খানেকের মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। মিনিট খানেক পর এটা অনেকটাই ফমি হয়ে এসেছে। এবার আমি চকলেট গানাশ দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে কিন্তু গানাশটা পুরোপুরি ঠান্ডা আছে, কোনোভাবেই গরম গানাশ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে।
2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে কোকো পাউডার দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করলে খেতে অতটা মজা লাগে না। গানাশ দিয়ে যদি ক্রিমটা তৈরি করেন খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখুন দর্শক, 4-5 মিনিটের মাথায় ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে। বাটিটা উল্টালেও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। এ পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। কোনোভাবে আবার ওভার বিট করতে যাবেন না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি কেকটা ডেকোরেশন করে নেব। আমি একটা কেক বোর্ডের ওপর নিয়ে নিয়েছি কেকটা। আমি কেকের ওপরে যে কাগজটা বিছিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এবার কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টা স্লাইসও করে নিতে পারেন, তবে আমি এখানে 2টো স্লাইসই আজকে করে দেখাচ্ছি। কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, একেবারেই পারফেক্ট একটা চকলেট স্পঞ্জ কেক হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনির সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এটা ব্রাশ করলে কেকটা অনেকটা সফট থাকে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে কেকের উপরে সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ক্রিমটা দিয়ে নিতে পারবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি আরেক স্লাইস কেক ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নেব। কেক ডেকোরেশনে আমি একেবারেই কাঁচা, তবে আমি আমার মতো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি পুরো কেকটাকেই ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে আমি একটা লাইনার দিয়ে এভাবে একটু জিগজ্যাগ করে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগে। আমি একটু চেষ্টা করেছি করার জন্য। আমি যেহেতু প্রফেশনাল না, আমি একেবারেই কেক ডেকোরেশন করতে পারি না। বর্ডারটা এঁকে নেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে কিছুটা চকলেট গানাশ ছড়িয়ে আমি কেকের ওপরটা কভার করে নিয়েছি। চারপাশ দিয়েও একটু ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। এবার আমি এই কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, এতে করে চকলেটটা সেট হয়ে যাবে। এবার আমি একটা পাইপিং ব্যাগে স্টার নজেল সেট করে কিছুটা ক্রিম ভরে নিয়েছিলাম। এবার আমি কিছুটা গোলাপ এঁকে নিচ্ছি স্টার নজেলের সাহায্যে। আমি একেবারেই কেক ডেকোরেশনে কাঁচা। আমি আমার মতো করে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যেভাবে পছন্দ সেভাবেই এই চকলেট কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। আমি কিছুটা গোলাপ এঁকে নিয়েছি। একই নজেল দিয়ে আমি ছোট ছোট ফুল করে নিচে বর্ডার এঁকে নিচ্ছি। দর্শক, আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন, আর আপনারা হয়তো আমার থেকেও সুন্দর কেক ডেকোরেশন করতে পারেন। এবারে আমি ওপরেও কিছু ছোট ছোট ফুল এঁকে দিচ্ছি। ওপর থেকে আমি কিছুটা সুগার বল ছড়িয়ে দিয়েছি, যাতে করে কেকটা দেখতে আরও একটু সুন্দর লাগে। কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে এভাবে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে ক্রিমটা সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমনই হোক, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। দেখুন দর্শক, কেকটা কতটা সুন্দর হয়েছে, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই কেকের স্বাদ দোকান থেকে আমরা যে কেক কিনে খাই তার থেকে কোনো অংশে কম না। আপনারা বাসায় বাচ্চাদের জন্য এই কেকটা তৈরি করে দিতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।